সূত্র হলো, আচ্ছা প্রথমে আমরা গলার এই পাশে অঙ্কন করব, তারপরে এই পাশে অঙ্কন করব। 2 নাম্বার সূত্র নেব পুট গলা। 2 নাম্বার সূত্র নেব পুট গলা। পুট গলা নেব, তাহলে কেমন লাগে যে এখানে কাজ শিখছি গলা। প্রথমে এখান থেকে কাজ শুরু করব। এখান থেকে আমি গলা নিয়ে নিলাম 4 ইঞ্চি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী গলার মাপটা নিয়ে নেবেন। গলা নিলাম 4 ইঞ্চি। তারপরে যাব 2 নাম্বার সূত্রে। 2 নাম্বার সূত্র হলো, আচ্ছা প্রথমে আমরা গলার এই পাশে অঙ্কন করব, তারপরে এই পাশে অঙ্কন করব। 2 নাম্বার সূত্র নেব পুট গলা। 2 নাম্বার সূত্র নেব পুট গলা। পুট গলা নেব 2.5 ইঞ্চি। এখন আপনি যদি মনে করেন যে ম্যাক্সির গলাটা ছড়ানো পড়বেন, তো যাদের স্বাস্থ্য ভালো তাদের জন্য ম্যাক্সিতে 2.5 ইঞ্চি দিলেও হয়। এখন স্বাস্থ্য যদি একদমই বেশি হয়ে যায়, যেমন ধরেন আপনার বডির সাইজ যদি 48, 50, 52 এরকম যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি 3 ইঞ্চি দিন। তাছাড়া সাধারণত একটু ছোট করা হয়, জামার চেয়ে দেখবেন ম্যাক্সির গলাগুলো কিন্তু ছোট করা হয়। তো এখান থেকে আমি পুট গলা দিয়ে দিচ্ছি 2.5 ইঞ্চি। এটা হলো পুট গলা। পুট গলা নিলাম 2.5 ইঞ্চি। এখান থেকেও নেব 2.5 ইঞ্চি। এই দাগের সাথে এই দাগ মিল করে দিচ্ছি। এটা হলো গলা। তারপরে যাব 3 নাম্বার সূত্রে। 3 নাম্বার সূত্র হলো গলাপট্টি। 3 নাম্বার সূত্র হলো গলাপট্টি। গলাপট্টি আপনি যদি মোটা করতে চান, সেক্ষেত্রে গলাপট্টিটা নেবেন 3 ইঞ্চি। গলাপট্টি যদি হালকা চিকন করতে চান, সেক্ষেত্রে নেবেন 2.5 ইঞ্চি। তাহলে গলাপট্টি যদি চিকন করতে চান হালকা একটু 2.5 ইঞ্চি নেবেন, গলাপট্টি মোটা করতে চাইলে 3 ইঞ্চি নেবেন। গলাপট্টি যদি আপনি আরো বেশি মোটা করতে চান, সেক্ষেত্রে 3.5 ইঞ্চি পর্যন্ত আপনি নিতে পারবেন, এর বেশি নেওয়ার দরকার নেই। 3 ইঞ্চি। গলাপট্টি যদি হালকা একটু চিকন করতে চান 2.5 ইঞ্চি নেবেন। 3 ইঞ্চি নিলে সবচেয়ে বেশি পারফেক্ট হয়, চিকনও হয় না মোটাও হয় না, পারফেক্ট একটা মাপ আসে 3 ইঞ্চিতে। তো 3 ইঞ্চি নিয়ে নেবেন। এই যে গলার কাছে হবে গলাপট্টি, এখান থেকে দিয়ে দেব 3 ইঞ্চি। ম্যাক্সির সামনের গলা পিছনের গলা সমান থাকবে, এখান থেকেও দিয়ে দেব 3 ইঞ্চি। যদি আপনি 2.5 ইঞ্চি নেন, এখান থেকেও 2.5 ইঞ্চি নেবেন, এখান থেকেও 2.5 ইঞ্চি নেবেন। আচ্ছা যাদের স্বাস্থ্য বেশি ভালো হবে তাদের জন্য এই যে গলাপট্টিটা 3.5 ইঞ্চি দিন, যাদের স্বাস্থ্য বেশি ভালো হবে। বই নিয়ে আপনাদের আর কি বলবো, বই নিয়ে কথা বলতে বলতে আমার আর কথা বলতে মনে একটু হলে আমাকে বিশ্বাস করেন যে এখানে কাজ শিখছি, এখান থেকে আমরা ঠকবো না। তো বই নিতে চাইলে ফোনও দিতে হবে না, কোনো কিছুই করতে হবে না। বই একটা বই নেওয়ার জন্য আপনারা যদি 7 বার ফোন দেন, তাহলে কেমন লাগে? এই গ্রুপের মধ্যে আসবেন, গ্রুপের মধ্যে আসলে অবশ্যই ক্লাস দেখা যাবে। অনেক সময় আপনাদের ফেসবুকে বা ফোনের সমস্যার কারণে লিংকে টাচ করলে অন্য ভিডিও আসে বা অন্য কিছু হয়ে যায়, অন্য ধরনের লিংক আসে। সরাসরি আমাদের বই নিতে চান, সরাসরি আমার নাম্বার সূত্র হলো লম্বা। লম্বা সমান লম্বা মাপের সমান প্লেট। বলেছি যারা বই নিতে চান টাকা পাঠাবেন, এখানে এখান থেকে আমরা ঠকবো না। তো বই নিতে চাইলে পোস্ট অফিস। এটা হলো গলাপট্টি। তো এগুলো সব বাংলায়, এই যে এই নাম। তো গলাপট্টি নিলাম
3 ইঞ্চি, এখান থেকেও নিয়েছি 3 ইঞ্চি, এখান থেকেও নিয়েছি 3 ইঞ্চি। যদি 2.5 ইঞ্চি নিতে চান এখান থেকেও 2.5 ইঞ্চি নেবেন, এখান থেকেও 2.5 ইঞ্চি নেবেন। যদি 2 ইঞ্চি 3.5 ইঞ্চি নিতে চান এখান থেকেও 3.5 নিতে হবে, এখান থেকেও 3.5 নিতে হবে। যারা একদম বেশি মোটা তাদের জন্য 3.5 নেবেন। তারপরে চলে যাব 4 নাম্বার সূত্রে। 4 নাম্বার সূত্র হলো লম্বা। লম্বা সমান লম্বা মাপের সমান। আর যে বইটা রিসিভ ইঞ্চি, আমি এখানে লম্বা ধরবো 52 ইঞ্চি। আপনাদের লম্বা যার যেটা আসবে সেটাই নিয়ে নেবেন। এখান থেকে ধরে আমি লম্বা নিয়ে নিচ্ছি 52 ইঞ্চি। আপনাদের লম্বা যার যেটা আসবে সেটা নেবেন, তার সাথে এই যে এই পর্যন্ত নিলাম লম্বা, তার সাথে এক্সট্রা করে প্লেট নিয়ে নেবেন। লম্বা 52 ইঞ্চি, তার সাথে আরো 3 ইঞ্চি নিলাম প্লেট। কাপড় যদি কম থাকে প্লেট 2 ইঞ্চি নেবেন, কাপড় বেশি থাকলে 3 ইঞ্চি নেবেন। ম্যাক্সি প্লেট মোটা হলে দেখতে বেশি ভালো লাগে। তারপরে যাব 5 নাম্বার সূত্রে। 5 নাম্বার সূত্র হলো মোহরা। 5 নাম্বার সূত্র হলো মোহরা। মোহরা সমান 7 ইঞ্চি বা 8 ইঞ্চি লম্বায়। মোহরা বের করার কিন্তু সূত্র আছে, সূত্র দিয়েও আপনি মোহরা বের করতে পারবেন। ছাতির মাপ নেবেন, তাহলে ছাতিকে 6 দিয়ে ভাগ দেবেন, 1 ইঞ্চি যোগ করে মোহরার মাপটা বের করতে পারবেন। তো ম্যাক্সিতে সাধারণত এই যে যাদের স্বাস্থ্য স্বাভাবিক বা একটু ভালো তাদের জন্য 7 বা 8 নিলে হয়ে যায়। যাদের স্বাস্থ্য একদমই ভালো তাদের তো আর 7-8 নিলে হবে না। তো সেক্ষেত্রে তাদেরটা আগের মতো করে বের করবেন। কামিজে যেভাবে আমরা বের করেছি, ছাতিকে 6 দিয়ে ভাগ দিয়েছি, 1 ইঞ্চি যোগ করে সেভাবে বের করবেন। তাহলে মোহরা 7 ইঞ্চি বা 8 ইঞ্চি হলো লম্বায়, এবং চওড়াই হবে 3 ইঞ্চি। যাদের স্বাস্থ্য বেশি ভালো হবে তাদের জন্য 3.5 ইঞ্চি। তাহলে এখানে মোহরা নিতে হবে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি লম্বায়, এবং চওড়ায় 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি। যাদের স্বাস্থ্য স্বাভাবিক বা একটু হালকা মোটা তাদের জন্য 3, আর যাদের স্বাস্থ্য অতিরিক্ত মোটা তাদের জন্য 3.5। তো এই যে এই পাশে হবে মোহরা, হাতের ডান সাইডে হবে মোহরা, বাম সাইডে থাকবে গলা, ডান সাইডে থাকবে মোহরা। তো ডান সাইডে আমরা সরাসরি মোহরার মাপটা নিয়ে নিব 7 ইঞ্চি বা 8 ইঞ্চি। তো ধরেন এখান থেকে আমি দিয়ে নিলাম 7 ইঞ্চি, এটা নিলাম লম্বায়। 7 ইঞ্চি বা 8 ইঞ্চি, আর চওড়ায় নিতে হবে 3 বা 3.5। 3.5 নেবেন কাদের জন্য? যাদের স্বাস্থ্য অতিরিক্ত মোটা তাদের জন্য। এই যে আমি এখানে দিলাম 3 ইঞ্চি, এই দাগের সাথে এই দাগ মিল করে দেব। এটা হলো চওড়া। তাহলে চওড়ায় কত দিলাম? 3 ইঞ্চি। এখান থেকে ধরে 3 ইঞ্চি। এখানে মিডল পয়েন্ট মার্ক করবেন। এখান থেকে 1 ইঞ্চি উপর দিকে তুলে মোহরার শেপ দিয়ে দেবেন। এটা হলো মোহরা বগল বা আরমোহন। তারপরে যাব 6 নাম্বার সূত্রে। 6 নাম্বার সূত্র হলো পুট। 6 নাম্বার সূত্র হবে পুট। পুট সমান 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি। পুট নেবেন 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি। যাদের স্বাস্থ্য স্বাভাবিক বা একটু ভালো তাদের জন্য 2 ইঞ্চি, যাদের স্বাস্থ্য বেশি ভালো তাদের জন্য 2.5 ইঞ্চি। তো এখান থেকে আমি পুট ধরে নেব 2 ইঞ্চি। এই যে মোহরার কাছ থেকে পুট নিতে হবে 2 ইঞ্চি। এখান থেকে অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, বুঝতে পারবেন যে এখান থেকে নিয়ে নিলাম 2 ইঞ্চি। এটা হলো পুট। আর একটা সূত্র হবে কাটিং। 7 নাম্বার সূত্র হবে কাটিং। কাটিং সমান 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চি। কাটিং নেবেন 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চি। কাটিং যদি একটু নিচে নিতে চান 8.5 নেবেন, আর কাটিং স্বাভাবিক রাখতে চাইলে 8 ইঞ্চি পর্যন্ত নিয়ে নেবেন। তো এই যে এখান থেকে ধরে আমি কাটিং দিচ্ছি 8 ইঞ্চিতে। এখান থেকে ধরে কাটিং দিলাম 8 ইঞ্চিতে। এখন এই দাগের সাথে এই দাগ মিল করে দেব। এভাবে মিল করে দেব। এই কাপড়টা হবে 4 পাট। এটা হলো ঘের লাইন।
এটা হবে প্লেট। তো এটা হবে আমাদের গোল গলার ম্যাক্সি, গোল গলার কুচি ম্যাক্সি। তো এখানে কি করতে হবে, যে গোল গলার শেপগুলো দিতে হবে। শর্ট কোর্সে আমাদের দুইটা ম্যাক্সি ছিল, একটা হলো একসাট ম্যাক্সি আর একটা হলো এই যে গ্রামীণ ম্যাক্সি বা গোল গলার কুচি ম্যাক্সি। আর ফুল কোর্সে মনে হয় আর একটা ম্যাক্সি আছে, ওইটা হলো বাংলা লিঙ্ক ম্যাক্সি, ওইটা হলো চার কোনা গলার কুচি ম্যাক্সি। চার কোনা গলার যে কুচি ম্যাক্সি হয়ে থাকে সেই ম্যাক্সিটা আছে ফুল কোর্সে। তো এটা পরবর্তীতে ফুল কোর্সে যখন ক্লাস হবে তখন দেখাবো। এই যে দেখেন আমি সবগুলোতে গোল গলার শেপ দিয়ে দিলাম, এটাতেও দিলাম, এটাতেও দিলাম, একইভাবে এটাতেও দিয়ে দিলাম। তো এই হলো আমাদের ম্যাক্সির তিনটা মাপ, এই হলো সূত্র আর এটা হলো চিত্র। তো এখানে যে অঙ্কন করলাম এটা বুঝতে পারলেন কিনা সবাই একটু জানাবেন। ম্যাক্সি আসলে বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে কঠিন। আর আপনাদের তো শর্ট কোর্সের ক্লাস শেষ হয়ে যাবে, আর মনে হয় দুইটা কাজ বাকি আছে, তাই না? আমার মনে হচ্ছে আর দুইটা কাজ বাকি আছে, একটা হলো বোরকা আর একটা হলো ব্লাউজ। এগুলো ক্লাস ডাউনলোড করা যাবে না, এগুলো একটা প্রাইভেট গ্রুপে হচ্ছে। আপনি যদি এগুলো ডাউনলোড করে রাখেন, এখানে আপনার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে যে 42 এবং 43তম ব্যাচের আপুরা আছেন, এসেছে বাংলা লিঙ্ক ম্যাক্সি। এই যে একটা ম্যাক্সি, বাংলা লিঙ্ক ম্যাক্সি, আর হলো সাধারণ আসলে আপনারা যারা আমাদের ফুল কোর্স বা অ্যাডভান্স কোর্সে আছেন তাদের জন্য আলাদা গ্রুপ খোলা হবে, সেখানে আপনাদের বাকি ফুল কোর্সের 20টা ক্লাস হবে। তা এখন আপনারা অনেকেই গেছেন, অনেকেই আছেন শর্ট কোর্স থেকে ফুল কোর্সে অ্যাডভান্স কোর্সে চলে গেছেন। তো এখনো যারা যেতে চাচ্ছেন কিন্তু যাননি, যারা শর্ট কোর্স থেকে অ্যাডভান্স কোর্সে যেতে চাচ্ছেন, ফুল কোর্সে নিব না, কারণ ফুল কোর্স থেকে আবার 2 দিন পরে বলবেন যে আবার আমি অ্যাডভান্স কোর্সে যেতে চাচ্ছি, কারণ একটা মেম্বার একটা গ্রুপ থেকে আর একটা গ্রুপে নিয়ে যাওয়া, রোল দেওয়া, মানে অ্যাড করে দেওয়া অনেক ঝামেলা। তো আপনারা যারা শর্ট কোর্স থেকে সরাসরি অ্যাডভান্স কোর্সে যেতে চাচ্ছেন তারা নিজ অ্যাডমিনের সাথে কথা বলবেন, বাকি টাকা পরিশোধ করে চলে যাবেন, সরাসরি অ্যাডভান্স কোর্সে যাবেন। তো এটা আমি কাপড়ে দেখাচ্ছি। এখানে আমি একটা কাপড় নিয়েছি, প্রথমে কাপড়টাকে লম্বালম্বি করে একটা ভাঁজ দেব। প্রথমে কাপড়টাকে যে লম্বালম্বি করে একটা ভাঁজ দিয়ে দিলাম। এখানে প্রথমে কাপড়টাকে লম্বালম্বি করে ভাঁজ দিয়ে দিলাম, তারপরে এই যে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিতে হবে, এভাবে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিতে হবে। এখানে কাপড় হবে 4 পার্ট, তো মাঝখান দিয়ে তো ভাঁজ দেবেন। এই যে নিচ থেকে বা এই নিচ থেকেই কাপড় রাখতে হবে হাতার জন্য, নিচ থেকে হাতার জন্য কাপড় রাখবেন। হাতার জন্য তো কাপড় রাখবেন, আগে ম্যাক্সির কাপড়টা রাখতে হবে। আপনার ম্যাক্সির লম্বার মাপটা নেবেন। হিজাব, এটা এই যে গতকালকেও ক্লাস হয়েছে, ফ্রি ক্লাসে সবসময় হিজাবের ক্লাস হয়ে থাকে, ওইখান থেকে দেখে নেবেন। বড় কাপড়ে কামিজের ভিডিও দেওয়া হয়েছিল। তো এখান থেকে ধরে আপনি
আপনার ম্যাক্সির লম্বার মাপটা নিয়ে নেবেন, এখান থেকে ধরে লম্বার মাপটা নিয়ে নেবেন, প্লেটটাও নিয়ে নেবেন, লম্বার মাপ সাথে প্লেট দুইটাই নিয়ে নেবেন। তারপরে হাতার জন্য যতটুকু কাপড় লাগবে সেই কাপড় দিয়ে আপনি হাতা তৈরি করবেন, এখান থেকে কেটে রাখবেন হাতার কাপড়। তো ধরেন আমি এখান থেকে হাতার কাপড় আলাদা করে কেটে রেখেছি। এখন 1 নাম্বার সূত্র অনুযায়ী আমরা প্রথমে গলার মাপটা নেব। একটু ভালোভাবে খেয়াল করেন কোন দাগের পরে কোন দাগটা দেওয়া হচ্ছে, একটু ভালোভাবে খেয়াল করেন। তো এখানে আমি গলা ধরলাম 4 ইঞ্চি, তারপরে আছে পুট গলা নিয়ে নেব 2.5 ইঞ্চি, এখান থেকে ধরে পুট গলা দিয়ে দিচ্ছি 2.5 ইঞ্চি। আগে ম্যাক্সির কাপড় রেখে যতটুকু বাঁচবে ওইটা দিয়ে হাতা করবেন। এইভাবে মিল করে দেবেন। তারপরে গলাপট্টি নিতে হবে, গলাপট্টি 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি, এখান থেকে ধরে আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। একইভাবে এখান থেকেও নিতে হবে 3 ইঞ্চি। এই দাগের সাথে এই দাগ মিল করে দিতে হবে। তারপর এখানে লম্বার মাপটা নিতে হবে, এখান থেকে লম্বা নেবেন, তার সাথে এক্সট্রা করে প্লেট নেবেন। এখান থেকে আছে মোহরা হবে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি, বা মোহরা বের করতে পড়ার যে সূত্র আছে 6 দিয়ে ভাগ দেবেন, তার সাথে 1 ইঞ্চি যোগ করে নেবেন, সেভাবে বের করতে পারবেন। তো আমি এখানে নিলাম 7 ইঞ্চি, আর চওড়াতে নেব 3 ইঞ্চি, চওড়ার দিকে নিলাম 3 ইঞ্চি। এই দাগের সাথে এই দাগ মিল করে দেব। এখানে মিডল করবেন, এখান থেকে 1 ইঞ্চি উপর দিকে তুলে মোহরার শেপ দিয়ে দেবেন। তারপর এখান থেকে আছে পুট হবে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, যাদের স্বাস্থ্য অতিরিক্ত তাদের জন্য নেবেন 2.5 ইঞ্চি। এখান থেকে নিলাম 2 ইঞ্চি। তারপরে সর্বশেষ হলো কাটিং 8 বা 8.5, এখান থেকে আমি নিচ্ছি 8। যাদের স্বাস্থ্য ভালো হবে তাদের জন্য নেবেন 8.5। এই পুটের দাগের সাথে কাটিং এর দাগটার মিল করে দিতে হবে, এভাবে মিল করে দেবেন। তো এটা যেহেতু আমাদের গ্রামীণ ম্যাক্সি, গোল গলার ম্যাক্সি, তো এখানে গোল গলার শেপ দিতে হবে, এখানেও গোল গলার শেপ দিতে হবে, একইভাবে এখানেও গোল গলার শেপ দিতে হবে। তারপরে কাটিং এর এখানেও একইভাবে গোল গলার শেপ দিতে হবে। তো এভাবে আপনি গোল গলার শেপ দিয়ে দেবেন। তো প্রথমে দেখেন আমি মোহরা বরাবর কেটে নেব, এই যে মোহরাটা কেটে নিচ্ছি। এখানে মোহরা বরাবর কেটে দিলাম। আপনি যদি মনে করেন যে এখানে একটু বাঁকা করে শেপ দেব, এভাবে হালকা একটু বাঁকা করে শেপ দিতে পারেন, বেশি বাঁকানো যাবে না, তাহলে আবার বুকের কাছে টাইট হবে। অনেকে আছে বাঁকাও করে না, এমনি সোজা সেলাই দিয়ে দেয়। এখন এই যে কাটিং যে আছে, এই যে কাটিং যে করলাম, এখানে লেখা হয়নি, 8 ইঞ্চি নিচে যে কাটিং করলাম, এই কাটিং অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নেব বা কেটে নেব। এখান থেকে কেটে নিলাম। এই যে পুটের এখানে জোড়া থাকবে, জোড়াটা কেটে নেবেন। ম্যাক্সিতে কিন্তু পুট ডাউন হয় না। এরকম 2টা পার্ট বের হবে, এখানে কুচি দিয়ে এই পার্টগুলো ছোট করতে হবে। তো এখানে দেখেন গলা পট্টিটা কিভাবে বের করতে হবে। এখানে কাপড় আছে 4 পার্ট, 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট। আপনি যদি এখান থেকে গলাটা কেটে নেন, তাহলে আর একটা গলা বের করতে হবে, এই যে নিচে যে হাতার কাপড় থাকবে সেখান থেকে। আপনি যদি এখান থেকে এভাবে গলাটা বের করেন, তো এখান থেকে একটা গলা বের হবে। আমাদের গলা লাগবে 2টা, ম্যাক্সিতে 2টা গলা বের করতে হয়। যদি আমি এইভাবে কাটি তাহলে এখান থেকে মাত্র একটা গলা বের হবে। আর একটা গলা তাহলে কোথায় পাবো? আর একটা গলা এই যে সাইড নিচের যে কাপড় রাখলাম হাতার জন্য, সেখান থেকে আপনার এভাবে ভাঁজ দিয়ে, 4 পাটে ভাঁজ দিয়ে এভাবে অঙ্কন করতে হবে, আর একটা গলা বের করতে হবে। এখন আপনি যদি মনে করেন এখানে অনেকটা কাপড় থাকবে, এটা যেহেতু আমি ছোট কাপড়ে করছি, অল্প কাপড় দেখা যাচ্ছে। যখন আপনি বড় একটা কাপড়ে করবেন, এখানে অনেকটা কাপড় থাকবে। তো এই কাপড়টার এই যে মাঝখান দিয়ে এভাবে একটা ভাঁজ দিয়ে দেবেন, কাপড়টার মাঝখান দিয়ে এভাবে একটা ভাঁজ দিয়ে দেবেন। এভাবে যদি আপনি ভাঁজ দেন, এখানে কাপড় হবে 8 পাট, এখানে মোট কাপড় হবে 8 পাট। তো এখানে আবার নতুন করে অঙ্কন করতে হবে।
এখানে নতুন করে আবার এই যে গলার মাপটা নিতে হবে। ধরেন এখানে গলা ধরলাম 4 ইঞ্চি, এখান থেকে ধরে নিলাম 2.5 ইঞ্চি। এই যে এই দাগের সাথে এই দাগ মিল করে দেব, এভাবে মিল করে দেব। তারপরে এখান থেকে নেব 3 ইঞ্চি, এতটুকুই ধরে নিচ্ছি, এই দিকে আরেকটু ছড়ানো দিচ্ছি। তো এখানে থেকে ধরে নেব 3 ইঞ্চি, একইভাবে এখান থেকেও ধরে নেব 3 ইঞ্চি। এই দাগের সাথে এই দাগ মিল করব। এখান থেকে যে গোল গলার শেপ দিয়ে দেব, এখান থেকেও গোল গলার শেপ দিয়ে দেব। তো আপনি যদি এইভাবে ভাঁজ দিয়ে কাটেন, এভাবে যদি মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে কাটেন, তাহলে 2টা গলা এখান থেকে বের হবে। আর যদি আপনি মনে করেন যে না, ওরকম আমি বুঝতেছি না বা আমার কাছে ভেজাল মনে হচ্ছে বা আমার কাপড়ে হচ্ছে না, সেক্ষেত্রে এভাবে বের করবেন। এখান থেকে একটা গলা বের করবেন, আর একটা গলা হলো হাতার সাইডে কাপড় থাকবে, সেখান থেকে বের করতে হবে। তো যদি হাতার এখান থেকে আপনি গলা বের করেন, আপনার হাতাটা ছোট হবে। আর এখানে অনেকটা কাপড় থাকবে, যখন বড় কাপড়ে করবেন তখন বুঝতে পারবেন। এখানে অনেকটা কাপড় থাকবে, আপনি এই কাপড় থেকেই করবেন। এই যেভাবে শুধু মাঝখান দিয়ে একটা ভাঁজ দেবেন। ভাঁজ দেওয়ার পরে নতুন করে আবার গলার মাপটা নেবেন। গলা 4.5 ইঞ্চি, আর এদিক থেকে 2.5 ইঞ্চি, এখান থেকেও 2.5 ইঞ্চি। এই দাগের সাথে এই দাগ মিল করবেন, আর এখান থেকে গলা পট্টি দেবেন। গলা পট্টি 3 ইঞ্চি, এখান থেকেও 3 ইঞ্চি। এভাবে দাগ দিয়ে কেটে নেবেন, তাহলে 2টা গলা এক জায়গা থেকেই বের হয়ে যাবে। তো যার যেভাবে বুঝতে সুবিধা হবে সে সেভাবে বের করবেন। এখানে যে একভাবে বের করতে হবে এমনটা না। এই যে গলা বের হয়ে গেল। এই কাপড়ে কুচি দিয়ে এই কাপড়ের সমান করতে হবে। কুচি দিয়ে এই কাপড়টার সমান করে নিতে হবে। তো এখন এখান থেকে কেটে নেব। আচ্ছা, আমি একটু খুলে দেখাচ্ছি দেখতে কেমন হবে। এই যে এরকম 2টা গলা বের হবে। এই যে একটা গলা, এই যে একটা গলা, এরকম 2টা গলা বের করতে হবে। এই যে কাঁধের এখানে কেটে নেব। আপনি কষ্ট করে আবার প্রথম থেকে দেখে নেবেন। আচ্ছা আপুরা, একটু জানাবেন আমি যে এখানে কাটিংটা করলাম, কাটিংটা বুঝতে পারলেন কিনা, সবাই একটু জানাবেন। আগামীকালকে ছুটি থাকবে, শুক্র শনি 2 দিন, বেশি বেশি প্র্যাকটিস করবেন এটা। হ্যাঁ, আগে কাটিং করতে হবে, তারপরে না গলা পট্টি কাটতে হবে। তো এখন দেখেন আমি এগুলো সেলাই করে দেখাবো। এটা হলো কাপড়ের সোজা দিক, এটা হলো কাপড়ের সোজা দিক। সোজা দিক সোজা দিক একসাথে রাখবেন। কামিজ ফ্রকের সম্পূর্ণ মাপ গ্রুপে দেওয়া হয়েছে, গ্রুপে ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন আছে। তো এখান থেকে আমি সেলাই দিয়ে দেব। প্রথমে একটা পাটে সেলাই করব, অপরটাতে করব না। একটু ভালোভাবে খেয়াল করেন কিভাবে সেলাই করছি। আচ্ছা, যেদিন ব্লাউজ দেখাবো সেদিন আমাকে একটু বলবেন যে জামাতে বা পোশাকে কিভাবে তালপাট কাটিং করতে হবে, এটা দেখিয়ে দিব। যারা বুঝতে পারেননি ক্লাসটা আবার দেখবেন। এক দেখাতেই একটা জিনিস, এটা হলো নতুন একটা জিনিস। এর আগে কিন্তু এরকম কোনো পোশাক তৈরি করা হয়নি। তো এক দেখাতেই যে বুঝতে পারবেন এমনটা না, 2-3 বার দেখেন।
রেকর্ড ক্লাস থাকবে, 2-3 বার দেখেন, দরকার হলে 10 বার দেখেন, তারপর নিজে বাসায় প্র্যাকটিস করেন, পারবেন। তো দেখেন এখান থেকে আমি সেলাই দিয়ে দিলাম, একইভাবে এটাতেও সেলাই দিয়ে দেবেন। এখন এটাকে সোজা দিকে করে নেব, যেভাবে সোজা দিকে করে নিতে হবে। সোজা দিকে করার সময় এই যে মেশিন দিয়ে এখান দিয়ে একটা সেলাই দেবেন, এই সোজা বরাবর একটা সেলাই দিয়ে দেবেন গলার মাঝখান দিয়ে, তাহলে আপনার গলাপট্টি কোনো সময় আর ছিঁড়বে না। এইভাবে সোজা করে এখন গলার এখানে একটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবেন সেলাইটা যেন আঁকাবাঁকা না হয়, একদমই যেন সোজা হয়। এখানে যেভাবে সেলাই করলাম এটাতেও একইভাবে সেলাই করে নেবেন। আর আরেকটা সেলাই দিতে পারেন, এই সেলাইটা না দিলেও হবে, এই যে এইখান দিয়ে একটা চাপ সেলাই দিতে পারেন। যখন বড় কাপড়ে করবেন দেখা যাবে যে এই কাপড়ের সাথে যখন এই কাপড়টা জোড়া লাগাবেন, বড় কাপড়ে করবেন, অনেক সময় কাপড় একটু নতুন থাকে, পিছলা থাকে, তো একটা কাপড় এদিকে চলে যায়, একটা এদিকে চলে যায়, আঁকাবাঁকা হয়ে যায়, তো সেক্ষেত্রে সমস্যা হয়। তো আপনি যদি এখানে একটা চাপ সেলাই দিয়ে দেন তাহলে কিন্তু কাপড়টা নড়াচড়া করবে না, কোনো সমস্যাও হবে না। তো এখান দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবেন। এখন এই যে কুচি দিতে হবে। করেন এই যে মোহরার যে দাগ আছে এই দাগ থেকে দেবেন, এই মোহরার দাগ থেকে দেবেন। অনেকে আছে যে উপর থেকে কুচি দিয়ে দেয়, এই যে কাপড়টা ভাঁজ হয়ে থাকে, দেখতেও খারাপ লাগে, এই যে এখান থেকে কুচি দেবেন। মোহরার যে দাগ আছে এখান থেকে কুচি দেবেন, কুচিগুলো সুন্দর দেখাবে। এই মোহরার দাগের এই নিচ থেকে কুচি দেবেন, একইভাবে এই পাশ থেকেও কুচি দেবেন। এখানে চেন লাগাতে হলে যে বাড়তি কাপড় লাগবে এমনটা না, এই কাপড়েই চেন হয়ে যাবে। আপনি যখন কুচি দেবেন তখন এই পাশ থেকে কুচি দেবেন আর সেলাই করে নেবেন মেশিনে। তো আমি যেহেতু হাতে সেলাই করব, এই পাশ থেকে আমি কুচি দিচ্ছি আর সেলাই করে নিচ্ছি। এই যে কুচি দিয়ে দিলাম, কুচি দিয়ে এই কাপড়টা সমান করে নিতে হবে। কুচি যদি কম বেশি হয় কুচি দিয়ে একটা খুলে নেবেন।
কাপড়টা সমান সমান করে নিতে হবে। চেইনের কাটিং চেন থাকবে শুধুমাত্র অ্যাডভান্স কোর্সে, এগুলোতে কোনো চেন টেন নাই। একইভাবে এই কাপড়েও কুচি দিয়ে সেলাই করে নেব। আপনাদের যে পরবর্তী ব্যাচ আছে ওই ব্যাচে এই সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়েছে, যে এক কোর্স থেকে অন্য কোর্সে যাওয়া, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বলতেছে যে আপু তখন টাকা ছিল না বা বুঝতে পারি নাই কাজ শিখাবেন, তো তার জন্য শর্ট কোর্সে ভর্তি হয়ে গেছে, এখন নিতেই হবে। তো এখন পর্যন্ত চালু করা হয়নি, হয়তোবা চালু করা হবে না। কাপড়ের সাথে এই কাপড় জোড়া লাগাবো, একটু ভালোভাবে খেয়াল করেন কিভাবে জোড়াটা লাগাতে হবে। এই পট্টির দুইটা দিকই কিন্তু সোজা দিক, এটাও সোজা দিক এটাও সোজা দিক, যে কোনো একদিকে লাগালেই হয়ে যাবে। দুইটা দিকই হলো সোজা। এভাবে ভাঁজ দেবেন, মাঝখান দিয়ে একটা ভাঁজ দেবেন, ভাঁজ দিলে এখানে মিডল পয়েন্ট পাবেন বা মাঝখান পাবেন। এই যে এটা হলো মিডল পয়েন্ট, মিডল পয়েন্ট বা মাঝখান। এখান থেকে যতটুকু কাপড় আছে এখান থেকেও ততটুকু কাপড় আছে। একইভাবে এই কাপড়েও মিডল পয়েন্ট মার্ক করবেন। আপনি চাইলে এই কাপড়টা এখানে বসিয়েও মিডল পয়েন্টটা মার্ক করতে পারেন, এভাবে বসিয়েও কিন্তু আপনি চাইলে বের করতে পারেন। এই যে এটা হলো মিডল পয়েন্ট, এটা হলো মিডল পয়েন্ট। তো এখন দেখেন কিভাবে এখানে আপনি জোড়া লাগাবেন, এই কাপড়ের সাথে এই কাপড়টা কিভাবে জোড়া লাগাবেন। দেখেন এই যে এখানে একটা গলা, এই হলো একটা গলা, এখানে আর একটা গলা হয়েছে, এখান থেকে আমি সেলাই শুরু করব। এদিকেও দিতে পারবেন, যেহেতু দুইটা দিকই কাপড়ের সোজা দিক, যে কোনো একদিক দিলেই হবে। তো এখানে একটা গলা আছে, এখানে একটা গলা আছে, দুইটা গলা, কিন্তু এইখান থেকে সেলাই শুরু করতে হবে। এই পয়েন্ট জোড়া লাগাবো। তো এইভাবে দুইটা গলা তৈরি করে সেলাই করবেন। এই যে এই কাপড়টাকে হালকা একটু টেনে টেনে সেলাই দিতে হবে, এভাবে হালকা টেনে টেনে সেলাই দিতে হবে। এখানে যে মিডল পয়েন্টের দাগ আছে এই দাগটা মিল করতে হবে, যেভাবে মিল করে নেবেন। এখানে যখন আপনি এই সেলাইটা দেবেন, কুচির যে সেলাই আছে এই পাশ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কুচির সেলাইটা যেন না দেখা যায় সেদিকে খেয়াল রাখবেন। তো এই যে মিডল পয়েন্ট দেখেন একসাথে হয়ে গেছে। এখান দিয়ে আবার ঘুরে চলে আসবেন, এখানে দুইটা সেলাই হবে। এই পর্যন্ত আমি সেলাই দিয়েছি, এখান থেকে এই পর্যন্ত সেলাই দেওয়া হয়েছে।
এখন এই যে কাপড় যা আছে এই কাপড়ের এখানে ধরবেন, এখানে ধরার পরে এই যে এইখানে জোড়া লাগাতে হবে এভাবে। এখান থেকে নিয়ে যাবেন, এখানে এভাবে জোড়া লাগাবেন। আবারও দেখেন দেখাচ্ছে, এখান থেকে ধরে এখানে এভাবে জোড়া লাগাবেন। এখান থেকে আবার সেলাই দিতে হবে। এভাবে সেলাই দেবেন, তাহলে আপনার দুই দিকে কাপড় সমান সমান থাকবে, কোনো দিকেই কম বেশি হবে না। আর যদি আপনি একসাথে লাগাতে চান সেক্ষেত্রে একদিকে ছোট হয়ে যেতে পারে, আবার একদিকে বড় হয়ে যেতে পারে। এই গ্রুপের মধ্যে আসবেন, এই গ্রুপের মধ্যে যে ক্লাসগুলো আছে দেখেন, আর যে ক্লাসগুলো নাই সেগুলো যে আপনাদের কোর্স তো শেষ হয়ে যাবে, আর 3টা ক্লাস আছে, 3টা ক্লাস হয়ে গেলে সেই ক্লাসগুলো আপলোড দেওয়া হবে। এই যে দেখেন আমি আবারও সেই মিডল পয়েন্টে চলে আসলাম। এখান থেকে আবার এদিকে ঘুরে সেলাই দেবেন, 2টা সেলাই হয়ে যাবে। এখন এই যে এখান দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে, এই বরাবর একটা চাপ সেলাই দিয়ে দেবেন। চাপ সেলাইটা আমি আর দিচ্ছি না। তো একইভাবে আর একটা কাপড়েও সেলাই করে নেব। আচ্ছা, এটা তো একভাবে দেখালাম মিডল পয়েন্ট বের করে কিভাবে লাগাবেন, এটা মিডল পয়েন্ট ছাড়া দেখাচ্ছি যে সরাসরি কিভাবে সেলাইটা দেবেন। এই কাপড়ের সাথে এই কাপড়টা মাপ দিয়ে নিতে হবে যে সমান সমান আছে কিনা, সমান সমান রাখতে হবে। কাপড়টা যেন সমান সমান থাকে সেদিকে খেয়াল রাখবেন। তো এই যে এখানে একটা গলা আছে, এখানে আর একটা গলা তৈরি করে নেবেন, এভাবে 2টা গলা হবে। তো এখান থেকে সেলাই শুরু করতে হবে। এখানে কিন্তু কোনো মিডল পয়েন্ট নাই, সুন্দর করে আমরা মাপটা নিয়েছি, একদম গলার সাথে এই মাপটা ঠিক আছে। এখান থেকে ধরে সেলাই দিব। এভাবে করলে আসলে রিস্ক থাকে যে ছোট বড় হতে পারে, আবার এই সেলাইটা খুলতে হবে, আবার সেলাই দিতে হবে। আর আগে যে নিয়মটা দেখালাম ওইভাবে করলে খোলার কোনো রিস্ক থাকে না। এই যে একটানা এভাবে সেলাই দিতে পারবেন। আচ্ছা, চাপ সেলাইটা কোথা দিয়ে দেবেন? এই যে এখান দিয়ে চাপ সেলাইটা দিয়ে দেবেন, এখান থেকে ধরে চাপ সেলাই দিয়ে দেবেন। আবার এই পাশ থেকেও দিতে পারেন। এই যে এই কাপড়ের উপর দিয়ে দিন, এই কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিন। গলার যে পট্টি থাকবে এই পট্টির উপর দিয়ে দেবেন। এখন এটা হলো কাপড়ের সোজা দিক, এটা হলো কাপড়ের সোজা দিক, সোজা দিক সোজা দিক একসাথে
পুট সেলাই। একইভাবে এই পাশের কাপড়েও পুট সেলাই করে নেব। পুট সেলাই করার পরে হাতা লাগাতে হবে। কামিজে যেভাবে হাতা লাগানো হয়েছে এখানেও একইভাবে হাতা লাগাতে হবে। হাতা লাগানোর পরে দুই সাইডে সেলাই দিলেই হয়ে যাবে। এই পাশেও একইভাবে সেলাই দিতে হবে। এটা আমার কলম না। নিচে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। তো এই হলো গ্রামীণ ম্যাক্সি। ম্যাক্সিগুলো বড় কাপড়ে করবেন, দেখতে ভালো লাগবে। ছোট কাপড়ে ম্যাক্সি দেখতে ভালো লাগে না। এখানে যেভাবে ভাঁজ দিলাম একইভাবে ভাঁজ দিতে হবে। তো পুরো কাপড়টাকে লম্বালম্বি করে একটা ভাঁজ দেবেন। ভাঁজ দিয়ে নিচ থেকে আপনার হাতার জন্য এক্সট্রা কাপড় রাখতে হবে। তো হাতার কাপড় তো রাখবেন, তার আগে ম্যাক্সির কাপড়টা রেখে দেবেন। বাজার থেকে বড় কাপড় নেন, কাপড় নিলে এমনিতেই বুঝতে পারবেন। কাপড়ের যদি দুইটা দিক চেনেন, কোনটা লম্বা কোনটা চওড়া, তাহলে ভাঁজ দিতে পারবেন। আর আপনি যদি কাপড়ের দুইটা দিক এখন পর্যন্ত না চিনে থাকেন, কোনটা কাপড়ের লম্বা দিক কোনটা কাপড়ের চওড়া দিক, তাহলে পারবেন না। আচ্ছা, একজন আপু বললেন যে চেন কিভাবে কোথা থেকে কাটতে হবে এটা দেখানোর জন্য। এই যে মাঝ বরাবর থেকে চেন কাটতে হবে। অনেকে আছেন এখান থেকে চেন কেটে দেন। দুইটাই আমি দেখাচ্ছি। অনেকে আছেন এই যে গলা সহকারে চেন কেটে দেয়, এই যে এখান থেকে, একদম এখান থেকে চেন কেটে এভাবে লাগায়। তো এভাবে লাগালে, এখানে সবাই কিন্তু আমরা মেয়ে মানুষ, আপনিও মেয়ে আমিও মেয়ে, তো এভাবে লাগালে দেখা যাচ্ছে যে যখন আপনি এখান থেকে চেন লাগাবেন পুরো গলাটাই কিন্তু আপনার কেটে গেল। তো এখান থেকে এই যে দুই পাশে কাপড়, এই পাশের কাপড়ও পরে যাবে, এই পাশের কাপড়ও পরে যাবে, আপনার গলার কাছে কিন্তু কোনো কাপড় থাকবে না। তো এইভাবে কাটবেন না, চেনের কাপড়টা এভাবে কাটবেন না, এই মাঝখান থেকে কাটবেন। এখান থেকে প্রথমে আপনার একটু ছিদ্র করে নিতে হবে বা ফুটা করে নিতে হবে। তো ধরেন এই যে এখান থেকে কেচির আগা দিয়ে এভাবে একটু ছিদ্র করে নিলাম, তারপরে এখান থেকে যে কেটে নেবেন। যতটুকু আপনার দরকার সেই বরাবর কেটে তারপর এখানে চেনটা লাগাবেন। এখান থেকে চেন লাগাবেন, তাহলে আপনার গলাটা আর পড়ে যাবে না। আচ্ছা, এটা বুঝতে পারলেন কিনা সবাই একটু জানান।